2014 সালে 3 অক্টোবর প্রথম সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি বিজয়া দশমীর দিন। আজ যার 128তম পর্ব। রামনগর মণ্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী মোদীজির 128তম পর্ব শোনানোর ব্যবস্থা করা হয়েছে পিসিসি ইটভাটা সংলগ্ন এলাকায়। সেখানে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান শুনেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, কামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন মন কি বাত অনুষ্ঠান শেষে উপস্থিত শ্রোতাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে একটি অরাজনৈতিক অনুষ্ঠান এবং এই মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে জানা যায়। সেদিকে লক্ষ্য রেখে সকল অংশের মানুষকে মন কি বাত কার্যক্রমে সামিল করার আহ্বান জানান মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠান নয়, মন কি বাত অনুষ্ঠান জেনারেল পাবলিকের। তাহলে আজকের এই মন কি বাত অনুষ্ঠানে হয়তো বা এখানে শুধুমাত্র ভূতের কার্যকর্তারা আসছেন, বিজেপি পার্টির যারা সমর্থক তারা আসেন, কিন্তু না, এই কনসেপ্টটাই আমাদের চেঞ্জ করতে হবে। মন কি বাত অনুষ্ঠানে অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ব্যক্তিত্ব, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, আপনাদের এলাকার বিশিষ্ট কোনো ব্যক্তি আছেন, কোনো রাইটার আছেন, কোনো সাহিত্যিক আছেন, কোনো ক্রিকেটার আছেন, কোনো ভালো খেলোয়াড় আছে, কোনো বিজনেসম্যান আছে, সবাইকে আপনারা নিমন্ত্রণ করতে পারেন। কোনো ধর্মগুরু আছেন, সবাইকে নিয়ে মন কি বাত অনুষ্ঠান আমরা দেখতে পারি। এখানে এই বুথে যিনি মন কি বাত প্রমুখ আছেন, আমি আবেদন করব নেক্সট মন কি বাত অনুষ্ঠানে কম করে 1 সপ্তাহ আগে থেকে বুথ সভাপতি যিনি আছেন তার সাথে পরামর্শ ক্রমে কোন জায়গায় মন কি বাত হবে, লোকেশন কি হবে, তারপর নিমন্ত্রণের দায়িত্ব সবাই মিলে করে সুন্দরভাবে মন কি বাত অনুষ্ঠানটা পালন করবে। মন কি বাত শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, বর্তমানে এটা একটা উৎসবে পরিণত হয়েছে। আমার বাড়ি ফটিকরায়ে, আমি আমার নিজ বিধানসভাতে আজকে মন কি বাত অনুষ্ঠান উপভোগ করার কথা ছিল, কিন্তু বিশেষ কাজে আমি আগরতলা আটকে গেছি। চাইলে কিন্তু আমি আমার নিজের ঘরে টিভিতে বসে মন কি বাত দেখতে পারতাম, কিন্তু তারপরও কেন আমি দেখতে পাইনি, কারণ এটা এখন উৎসবে পরিণত হয়েছে। আমাদের কাছেও একটা আলাদা উৎসাহ তৈরি হয়েছে যে না, যেখানে মন কি বাত অনুষ্ঠান হবে সব লোক আসবে, সেখানে যাই, কারণ এটা একটা আলাদা অনুভূতি, আলাদা একটা আনন্দ তার মধ্যে। তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, মন কি বাত অনুষ্ঠানকে রাজনীতির সাথে যুক্ত না করা, এটাকে মন কি বাত ফর অল এই মেন্টালিটি নিয়ে সবাইকে আসতে হবে। সামনের মন কি বাত অনুষ্ঠান আপনারা আরো ভালোভাবে করবেন। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে অনেক অজানা তথ্য, যেগুলি কোনোদিন আমরা জানতেই পারিনি, যেগুলি আমাদের জানা নেই, সেগুলি জানার কিন্তু একটা সুযোগ। তাই মন কি বাত মিস করবেন না। মন কি বাত মিস করা মানেই অনেক অজানা তথ্যকে আপনি মিস করছেন। অতএব মন কি বাত অনুষ্ঠান আগামী দিন আরো সক্রিয়ভাবে করবেন এবং রামনগর মণ্ডল অত্যন্ত সক্রিয়, আমাদের ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক ভিত্তিতে অনেক ভালো, আপনারা আরো ভালোভাবে এগিয়ে যাবেন। সরকার উন্নয়নমূলক কাজ অনেক করছে, আমাদের মেয়র সাহেবও এই আগরতলা শহর উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আগরতলা শহর তথা গোটা রাজ্যে উন্নয়নের জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি। সেই জায়গাতে আপনাদের সহযোগিতা আমি চাই। আমি পুনর্বার মন কি বাতে যারা এসছেন আপনাদেরকে ধন্যবাদ।